যে হ্যাঁ গোল্ডের জুয়েলারি। গত বছর যা দেখেছি আমার কাছে নতুন কিছু মনে হচ্ছে না, এগুলোই ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই সুন্দর একটা দিন, সানি ডে। অ্যান্ড ফাইনালি আমার জামাইয়ের এই যে মা ছেলের জন্য সময় হলো ঈদ শপিংয়ের। তো আজকে আমরা বের হচ্ছি, ঘরের বাজারও করতে হবে আর বললো যে ঈদ শপিংও করাবে। জানি না আদৌ কতটুকু ঈদ শপিং হবে। সো চলুন আজকের ব্লগটা শুরু করি। আজকে কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর রোদ আজকে, যতই সামার আসতেছে ততই শান্তি না শাইজান? বাইরে বের হতে ততই ভালো লাগবে, রোদ আর রোদ। যাচ্ছি মিল্টন রোড, যেটা হচ্ছে বলা যায় ইন্ডিয়ান এরিয়া। তো এখানে ইন্ডিয়ান সব কালেকশন, পাকিস্তানি সব কালেকশন পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি শাইজান আর শাইজানের পাপার ঈদ ড্রেস কিনতে। সো চলুন যাওয়া যাক। এসেছিলাম এইদিকে, তো এই যে আমাদের কার পার্কিং হয়ে গিয়েছে, এখন আমরা শপিংয়ে যাব। এই যে সুমন মিয়া, সুমন হুসাইন টিকিট করতেছে কার পার্কিংয়ের জন্য। আর এই যে এই হচ্ছে ইন্ডিয়ান এরিয়া, এখানে সব ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশন পাওয়া যায়। চলো বাবা, বাবার কাছে যাও, অনেক ঠান্ডা, বাবা জ্যাকেট পরো। লেস্টারের এই জায়গাটা মানে মিল্টন রোড, এখানে হচ্ছে সব কিছুই বলা যায় অলমোস্ট ইন্ডিয়ান। রেস্টুরেন্ট, জুয়েলারি শপ থেকে শুরু করে ড্রেসের যত দোকান সবকিছুই ইন্ডিয়ান, পাকিস্তানিও আছে বাট ইন্ডিয়ানই বেশি। তো এশিয়ান পোশাক আশাকের জন্য বলা যায় এই দিকে আসাই লাগবে। গত বছর আমি এখান থেকে ঈদ শপিং করেছিলাম, তো আজকে একদম প্ল্যান করেই সকাল সকাল বের হয়েছি যাতে আমাদের সবার শপিং একদিনই শেষ করতে পারি। দেখা যায় অনেকে লন্ডনে গিয়ে শপিং করে, যেহেতু লেস্টারে বলা যায় ভালোই এশিয়ান শপ, মানে কাপড় চোপড় থেকে শুরু করে যে কোনো কিছুই খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ঈদ শপিং এর জন্য আসলে লন্ডনে যাওয়ার দরকার পড়ে না। সুমন যদিও বলছিল যে লন্ডনে গিয়ে শপিং করার জন্য, বাট শাইজানকে নিয়ে জাস্ট শপিং করার জন্য আমি লন্ডনে যাব এত ধৈর্য আমার হচ্ছিল না। তো আমার কাছে এত দূরে শপিং করতে যাওয়াটা আসলে আমার কাছে বোকামো মনে হয়েছে। তো শপিং করার জন্য আমাদের লন্ডনে যেতে হয় না, কম বেশি এখানে ভালোই কালেকশন আছে, সব কিছু পাওয়া যায় বলা যায়। এই যে হ্যাঁ গোল্ডের জুয়েলারি। এই নেকলেসটা সুন্দর। আমরা যাবো হচ্ছে রোডের ওই পাশে। তো এখানে গোল্ডও অনেক ভালো মানে পাওয়া যায়, বলা যায় অনেক গোল্ডের দোকান আছে। লাস্ট ইয়ার আমি মনে হয় এই দোকানটা থেকে ড্রেস কিনেছিলাম। এই দোকানটা থেকে। গত বছর যা দেখেছি আমার কাছে নতুন কিছু মনে হচ্ছে না, এগুলোই ছিল। চল শাইজান আসো, পিকাবু শাইজান, পিকাবু পিকাবু আসো। কিছুই পছন্দ হয় না, সব পুরানা পুরানা লাগতেছে, মনে হচ্ছে পুরনো ডিজাইন সব, নতুন কিছু আমি দেখছি না। বলা যায় মোটামুটি অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমি আমার ড্রেস নিয়েছি, আর সেই সাথে শাইজানের পাপার ড্রেসও নেওয়া শেষ। এই প্রথম মনে হয় একদিনে বের হয়ে তিনজনের শপিং করতে পারলাম, যদিও কিছু শপিং বাকি ছিল। প্ল্যান ছিল আজকে শেষ শপিং করতে করতে, আজকে আর বাজার করার সময় নেই। তো আমি জাস্ট আসলাম শাইজানের ডাইপার নিতে, বাস ও গাড়িতে ঘুমাচ্ছে। আমি জাস্ট ওর ডাইপার নিয়ে চলে যাব, কাউকে বাজার করব, কারণ আজকে আর বাজার করা সম্ভব না, এখনো আমাদের অনেক শপিং বাকি। তো আমি জাস্ট এটা নিয়ে নিচ্ছি একটা আপাতত, আর ওয়েট টিস্যুও লাগবে, সেটাও নিয়ে নিব একটা। তো এটা নিয়ে আমি আজকে যাব, কারণ আমাদের এখনো শপিং বাকি, তো সেটা করিনি এখনো, সেটা করতে। শাল বড় কিউতে, শাইজান তো বাইরে, তো আমি জাস্ট এই যে তিনটা জিনিস নিয়ে দৌড় দেবো এখন।
তো আমাদের ড্রেস কেনা শেষ, আরো যে টুকটাক শপিং ছিল সেগুলো আর করা হয়নি, কারণ আমার খুবই টায়ার্ড লাগছিল আর শাইজানও খুব বিরক্ত হচ্ছিল। বাট অল্প সময়ের মধ্যেও আমরা অনেক শপিং করেছি আজকে, বাকিটা ইনশাল্লাহ নেক্সট কোনো ডেতে করে ফেলবো। তো এই ছিল আজকের ব্লগ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।